আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুই জোর করে কিনলে গাবারে জিজু দুলাভাই বানাতে চাস। আপনি কি পাইছেন? লিজ পাইছেন না? আরে কি কষ্ট লিস্ট পাইছি, ওরা দুইটা তো আমার শালী না, ওরা দুইটা আমার বউ। আপনার শালি কোন আর বউ কোন, দুইটা তো লিজ পাইছেন, বুঝেন না? আমি লিস্ট পাইছি না কিস্তিতে কিনছি, তোর সমস্যা কি? আমার দুইটা বউ, দুইটা বাড়ি, আমার তো হয় না, আমার আরো দুইটা লাগে। তা লাভ কি? ফলাফল শূন্য, বাচ্চা কাচ্চা হয় না। হয় লাভ আছে কোনো? আপনি সুখে থাকেন, আমি সুখে থাকি, এক কামারে দিয়ে দেন। আমি তো একটা জিনিস বুঝতে পারতাছি না, তোর বাপ হলো আমার বন্ধু, তুই আমার কাছ থেকে আমার শালি চাস, আমার তো কোনোভাবে হিসাব মিলতেছে না, আর তুই হলে আমার ভাতিজা। আপনি হিসাব মিলাইতে চান? আপনার হ্যাঁ। রাখ দেবো, বাপে যদি এক শালি চেয়ে দিবেন। আরে ভাই, বাপের হিসাব বাপের লগে, আমার হিসাব আমার লগে। শোনেন, এত কথা কয়ে লাভ নেই। আপনার ছোট শালি আছে না, আমি জানি আপনার পছন্দ 32-এর উপরে। হ্যাঁ, আপনার মুরব্বী পছন্দ, আপনি মুরব্বীটা আপনার, আমার আবার 16-র নিচে পছন্দ, ওইটা আপনি আমাদের দিয়ে দেন। আমি তো আমার মাথায় কিছু ধরতেছে না, তুই কি চাস যে আমি পাগল হয়ে যাই? আপনি মইরা যান, হিরে আমি চাই। বিয়াদবের ঘরে বিয়াদব। আমার বাপে বেয়াদব না, আপনার বন্ধু, আমি জানি আমার বাপ কেমন। তোর বাপেরে কইতাছি না তোরে কইতাছি, তুই কি চাস যে এখন আমি জুতাটা হাতে নমু? আপনি ওইটা দিয়ে মারবেন কি? আমারটা আরো বেশি দামি, আমারটা দিয়ে মারেন। যে গরু দুধ দই করে লাস্টি খাওয়া বলো, আমার কোনো অসুবিধা নেই, মারেন। ওরে আল্লাহ, এটা কত বড় বেহায়া আল্লাহ। আপনি আমার মাইরে আপনার শাড়িটা দেন, কোনো সমস্যা নেই। আল্লাহ, তুমি আমার উঠে নিয়ে যাও আল্লাহ। আল্লাহ উঠে নিয়ে যাও, আল্লাহ আর বুকে ফুলচন্দন করুক আল্লাহ। তোর মতো এরকম বেহায়া, এরকম ফাউল আমি কোনোদিন দেখি নাই। আপনি দেখবেন, আমি কই কি আর দেখকেন না। আমি তো চাই আপনি চলতে পথে মরে যান, ঠাড়া পড়ে মরেন, ভূমিকম্প হয়ে মরেন। লাগলে আমারে কোন যে মানুষের বান দিয়ে মেরা লায় না, গাছের দিতে প্যারেক করে, আমি লাগলো ওইটাও করবো, মাগার আপনি মরে যান। তুই আমারে বাইরে ফেলার লেগে আমারে বান দিবি? তুই আমারে কি মারবি? আজকে তোরে আমি মারু। এই তোরে আমি আজকে বাইরে ফেলাবো। বাবুকে একটা ফোন দেই। ফোন দিল। হ্যালো, কে বলছিলেন? ও মাই গড, তুমি আমার নাম্বারটা চিনতে পারছো না? আমি লাবণ্য। লাবণ্য, সরি, আমি একটা মিটিং এ তো অফিসে, এই জন্য তোমার নাম্বারটা খেয়াল করিনি। তুমি কেমন আছো সোনা? না না, আসলে তোমাকে খুব মিস করছিলাম তো, তাই ভাবলাম একটা ফোন করি। আরে আরে, বুঝতে পারছো না কেন? আমি যে জবটা করি, সেই জবটা যদি আমি টাইম না দিই, তাহলে ওরা আমাকে রাখবে। শোনো, তোমার এই চাকরি করার দরকার নেই। আমি বাবার সাথে দরকার হলে কথা বলবো, তুমি বাবার বিজনেসে তুমি বসবে। লাবণ্য শোনো, আমি কিন্তু লোভী না। তোমার বাবার টাকা দিবে, আমি বিজনেস করব, আমি এতে বিশ্বাসী না। আমি নিজে কষ্ট করে যে টাকাটা অর্জন করছি, সেটা দিয়ে আমি ভবিষ্যৎ করব, এই আত্মবিশ্বাসে আমি বিশ্বাসী। আমি তোমার বাবার টাকা নিয়ে ব্যবসা করতে পারবো না, বা আমার পক্ষে সম্ভব না। বুঝতে পেরেছো ম্যাম কি বলেছি? মাই গড, কবিতা ফোন করেছে, সর্বনাশ। এখনো ফোন হচ্ছে না। লাবণ্য, আমাকে 30 সেকেন্ড সময় দিবে? মানে আমার বস ফোন করেছে তো, আমি মিটিংয়ে, বুঝতে পেরেছো। আমি একটু কথা বলি, জাস্ট 30 সেকেন্ড, একটু হোল্ড করলাম। হ্যাঁ, ইটস ওকে বাবা, তুমি যে বিজি আছো আমি বুঝতে পারছি, তুমি কথা বলো, আমি লাইনে আছি। ওকে লক্ষ্মী সোনা, বাই। অমিতা, তুমি আমাকে ফোন দিছ? বাবু তুমি কই? তুমি ফোন ধরো না কেন? ফোন ধরতে এত সময় লাগা না কেন? তুমি না আমি বলছো বাধা করলে কি? কি হলো, তুমি ওকে হোল্ড করে রেখেছো কেন? হোল্ড করাই তো, তো শুনতে পাচ্ছে না আমার কথা, আমি কাকে কি বলছি? আরে আরে এখন বাজার করতে কে বলেছে তোমাকে? তুমি ওই না কি করছো? আমি মাছ মারা মাছ কিনতে দিই। হ্যাঁ ভাই, মাছ কাটে না, আমি তো বাজার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে বাবু, তোমার আর বাজার করতে হবে না, তুমি তাড়াতাড়ি আসো তো। এখন আমি আনছি, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে বাই। উফ,
লাবণ্য, হ্যাঁ সরি, এক্সট্রিমলি সরি, আমি তোমাকে হোল্ড করে রেখেছিলাম। কি করবো বলো তো, আমার বস বিদেশ যাচ্ছে, এয়ারপোর্ট থেকে জোরের ফোন করলো। সরি শোনা। আচ্ছা তুমি কখন আসবে বলো তো, আমি তোমার সাথে সরাসরি কথা বলতে চাই আমাদের বিয়ের বিষয়। লাবণ্য, বুঝতে পারছো না কেন, আমি যদি জবটা রেখে বারবার চলে আসি তোমার কাছে, আমার জবটা কি থাকবে? কখন আসবে শুধু সেটা বলো। আচ্ছা 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বিয়ের সাথে বিষয়ে কথা বলবে তো, তাহলে আমরা কালকে আমরা যেখানে প্রতিদিন দেখা করে কথা বলি ঠিক ওই জায়গাটায় আসো। ওকে বাবু, টাটা। বাই। একদিক দিয়ে প্রেমিকা আর একদিক দিয়ে বউ, দুইজনকে সামাল দেওয়া যে কি কষ্ট। আজকে তোর সাথে আমি টিকটক করে পাঠালাম, দে দেরি কর। হ্যাঁ, আরে দূর, পুলিশ লাগতো না, তোর আর আমার ভিডিও তুই মনে করছে সুন্দর হবে, দে দূর, নামায় লাভ নাই। দে আরে বেটা পুলিশ আইতাছে, দেখ বুঝছি একটা। এরাও আপনার? হ্যাঁ, আমি আপনার নাম জিজ্ঞেস করেছি। আমার নাম জামিল। ধমক জামিল? কেন তো কি যে কিতাব বলতেছেন স্যার, ধমক জামিল হবে কেন? ধমক এই ধমক। আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান ঠিকঠাক সিয়াম না? ডাক নাম। আমি ওসি মিজানুর রহমান সাব্বির। স্যার আপনি তানাতে এখানে কেন, মানে এখানে কি জন্য? আসামি ধরতে এসেছি। আসামি এখানে? আসামি এদিকে স্যার আসামি নাই, এখানে? আপনি যদি পান তাহলে বলেন, আমরা আপনাদের হেল্প করি। আসামিটা কে স্যার? আপনি হেলে বলেন, আমরা আপনাকে হেল্প করি ধরার জন্য। এখানে তো আসামি নাই নাই। আচ্ছা, আপনারা খুব হেল্পফুল মানুষ না? আমরা হেল্পফুল, অনেক হেল্পফুল। তো কবিতাকে কি হেল্প করেছেন? কবিতা? ওই যে জেমস ওয়ের একটা গান আছে খুব সুন্দর, গানটা কাছে কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা স্যার, পুলিশ দেখলে বাকিটা ভুলে গেছি স্যার। এ অনেক গানটা অনেক সুন্দর। বাকিটা বলেন নাই। যখন থানায় থাকবেন তখন আপনার গান আয়াস করে শোনা হবে। কবিতা আপনাদের নামে অভিযোগ দিয়েছে, ঘটনা কি সত্য? আমি আসলে বুঝতেছি না এই কবিতাটা কে স্যার, অ্যাকচুয়ালি কেন, কিসের অভিযোগ? মানে আমাদের মতো ইনোসেন্ট ছেলের বিরুদ্ধে কি ধরনের অভিযোগটা? আমরা ছোটবেলা থেকে একসাথে স্কুলে পড়ছি স্যার, আমরা কবিতা অংশটা না মুখস্থ করতে পারতাম না, আমরা গদ্যাংশ উপরে পাশ করতাম স্যার। আচ্ছা, ইনোসেন্ট আপনি? আপনার গলায় এগুলো কি, মাথায় এগুলো কি? ইনোসেন্টের নমুনা কি এই? স্যার এটা তাবিজ স্যার। আরে স্যার দূর, ওই যে জেমস ওই গান রকস্টার, রকস্টার। আমরা রকস্টারকে অনেক ফলো করি এবং যে ধরনের গান সে গাইছে আমি গাইলে আমরা কান ফাইতে দিব। আমি আসলে গান করতাম, গলা ফাটা দিচ্ছি, এই জন্য গানটা ছেড়ে দিচ্ছি, কিন্তু স্টাইলটা থাকতে পারছি না স্যার, স্টাইলটা ধরে রাখছি। আর স্যার আমি তো টিকটক করি আর কি স্যার, আমি টিকটক সেলিব্রিটি আর কি, চিনেন হয়তো বা। এই এটাই এগুলো আর কিচ্ছু না আর কিছু নেই? কিচ্ছু না। আচ্ছা, ছবি তুলতে পারেন স্যার। ছবি তুলবো? জেলখানা নিয়ে আপনাদের জেলের মধ্যে ভরে দড়িতে বেঁধে তারপর ছবি তুলবো আনি, যে আসামি ধরা পড়েছে। স্যার আমরা কি মানে আমরা তো আসলে কোনো ধরনের অন্য। আচ্ছা থামেন, মূল কথায় আসি। আপনাদের নামে মৌখিক অভিযোগ আছে, লিখিত না। যদি লিখিত আসতো আমার থানা থেকে এসে আপনাদেরকে ধরে নিয়ে যেত। যেহেতু তারা আমার খুবই ক্লোজ, আমি নিজে এসেছি আসলে সত্য মিথ্যা কি জানার জন্য। আর যদি করেও থাকেন, সতর্ক করতে এসেছে, নেক্সট টাইম কবিতা মতো হাজব্যান্ডকে কোনো প্রকার কোনো বিরক্ত করবেন না। ও তাহলে কবিতা তার হাজবেন্ড আপনি কমপ্লেন করছে, বুঝছস নি? ও, চিনতে পেরেছেন তাহলে এখন? চিন্তি তো। আচ্ছা, হেরা এর হাজবেন্ড তো কথা কইতে পারে না, যে পুরো এমনি তো কথা কয়। হে বিচার দিছে আপনার কাছে আপনার নামে, বুঝা ফেলছি এটা, বুঝছস নি? এটা কে করছে বুঝছস? আমরার নামে এই ধরনের কমপ্লেন কে করছে স্যারের কাছে বুঝছস? স্যার শুনেন, যা বুঝার বুঝছি, এসব খারাপ কাজ এই এলাকার সন্ত্রাসী, মারামারি, যত ধরনের অন্যায় অত্যাচার আছে কে করে তুই ক? বাচ্চু ভাইয়া করে। বাচ্চু? টিকটিকির মতো যে দেখতে, আর কালো করে একটা বটকা আছে না, ওই যে নিগ্রোগো মতো আফ্রিকায় থাকে। হ্যাঁ, আর কি দেখে জানি করে বাচ্চু ক? ওরা স্যার নেশার কাম করে স্যার, নেশা বেচে ছোট ছোট স্কুলের পোলাপানকে নেশা ধরায় দেয়। আর যে কালার আছে না, কালারা ওরা তো দেখলে মনে হয় ফরেন, হ্যাঁ, এলে গেলে পুলিশও আটকায় না। বগলের তলে কি জানি, বগলের তলে পিল যে ওষুধ মষুধ রাখে কি কি। আর কিছু ধরনের থাক স্যার, যথেষ্ট ট্যালেন্ট বুঝছি আমরা কিতা বলছি। মানে সে বাচ্চু আপনাদের বন্ধু, তাই তো? না না, কি এর রাস্তা ফিরলাবি, কি বলেন এগুলা? বন্ধু মানে ও এক রাস্তা থাকলে আমরা আরেক রাস্তা দিয়ে চলে যাই। আচ্ছা আচ্ছা, থামেন থামেন, অনেক কথা বলেছেন। বাচ্চুর ব্যাপারটা আমি দেখছি, সে কি বিক্রি করে কি করে না করে
আমি খোঁজ নিচ্ছি, কিন্তু আপনাদের নামে যদি আর কোনো অভিযোগ আসে সরাসরি থানায় দেখা হবে। আর একটা কথা, বেয়াদব গলিতে আপনাদের যেন না দেখা যায়। ঘাটতারে বাচ্চুকে তুই ঘাটতারে বাচ্চু? না স্যার, আমি বাচ্চু না স্যার। স্যার আমি শাহ আলম। শাহ আলম, ব্যাপারটা তো বুঝলাম না। দুইজন দেখাতে মানে নাকি? এই, তুই ঘাটতারে বাচ্চু না? জি স্যার। স্যার স্যার আমি লিডার স্যার, এলাকার লিডার স্যার। হ্যাঁ, এলাকার লিডার। রংবাজ হয়েছিস না? না স্যার। মহল্লায় আড্ডা ডিস্টার্ব। স্যার এই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, অপরাধী যে দলের হোক তার কোনো নিস্তার নেই। এই, তুই কোন দলের লিডার? হ্যাঁ স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমি কোনো দল করি না স্যার। স্যার আমি সাধারণ মানুষের সাহায্য করি স্যার, কেউ বিপদে বললে আগায় যায় স্যার। স্যার আমি কারোর ডিস্টার্ব করি না স্যার, আমি পারলে মানুষের উপকার করি স্যার। ভাই বলছ না আমি কেমন? স্যার ভাই ভালো মানুষ। আমার বংশ কেমন? অনেক অনেক বড় বংশ, আর নামি দামি বংশ। স্যার আমার নাম লাভার বয় আনোয়ার। এই, সত্যি করে বল, তাহলে মডেল কবিতাকে কে ডিস্টার্ব করে? স্যার দমক জামিল। আর ওর লগে একটা চেলা আছে চামচ। ও স্যার উই আরো বেশি করে ডিস্টার্বটা। গাম্বুস দেখতে। বাহ বাহ বাহ, ভালো গেম খেলতেছিস তো। হ্যাঁ, তোরা কস ওর কথা, ওরা কয় তোদের কথা, সমস্যাটা কি? স্যার বিশ্বাস করেন স্যার, আল্লাহর রাস্তে স্যার, কেউ বলতে পারবে না স্যার। আপনি মহল্লা সবারই জিজ্ঞেস করেন স্যার, আমি কোনো অপরাধের সাথে জড়িত না স্যার। স্যার বিশ্বাস না হলে আপনি দেখেন স্যার, থানাতে কোনো ডায়েরি নাই, কোনো কেস নাই, কিচ্ছু নাই আমার নামে স্যার। ফেরেশতা স্যার। থানাতে তো আমি নতুন আসছি, এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমার হাতে নেই। আচ্ছা ভালো কথা, তোর আমার সাথে থানায় দেখা করবি। স্যার স্যার আমার অপরাধ স্যার। কোনো অপরাধ নেই, তোদেরকে থানায় আসে দেখা করতে বলছি। ও স্যার বুঝছি, চা খাইতেও গেছে স্যার। স্যার আমার তো আসতে হবে না। না তোরা তিনজনে আসবি, আর শোন, কোনো তেড়েবেড়ি করবি না। তোদেরকে থানায় এসে দেখা করতে বলছি, দেখা করবি। জি স্যার। আর যদি আমাকে আসতে হয় পুরো ফোর্স নিয়ে আসবি। ওকে স্যার। স্যার বুঝছস? আর কান্দে হাত দিয়ে না ভাই, কি বুঝলো? আমি অলরেডি আপনার দেখাইছি তো মধ্য। আরে বেটা রাখ বেটা, ওটা আশীর্বাদ। স্যারে বুঝে গেছে আমি কত বড় হ্যাডম, আর মহল্লাতে যে আমার কোনো দাগ নাই এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি মনে করো আর ফাপড় দিতাম, কিন্তু দেই নাই। কেন দিই না জানোস? বুঝছস না, আইনের লোক। এখন আমি যদি গায়ে হাত তুলে এটা মনে করো আইনের অশ্রদ্ধা করা হয়। ভাই আপনার ছোট ভাই, আমি চিনেন না? আমার একটা দিত আর আমি দুইটা দিতাম ভাই, খালি আপনার থেকে টাকা করে কিচ্ছু করি না। রাগ অসুবিধা নেই, ওটা আমি এখন আমার দেখতেছি। চলতেছে ভাই গালটা। থানা যাবো না, যাই ওর মনে কর। বুঝছো? ঠিক আছে ভাই, তাহলে এক নম্বর আমাকে ধরছে। আচ্ছা ঠিক আছে, যাইছো। এই চল চলো। ভাই ফাপড়বাজ, কত রকম ফাপড়বাজ দেখছি। খালি টাকা দাও দেখে লগে থাই, নাইলে জীবন নদী টাকার দাম দিতাম না। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি? ও আচ্ছা, ভাবি 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 আসসালামু আলাইকুম ভাবি। হেই বেটা, এমন কি আমাকে বিয়ে হইছে? চলতেছে। ও চলতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভাবির লগে কথা কোন ভাই, আমি যাই। ঠিক আছে ভাই? যা যা। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। পুলিশের সাথে তুমি কি বললা? পুলিশ? আরে ভাই তুমি দেখেও ফেলছো। তুমি যেটা ভাবতেছো ওইটা না, পুলিশের হাতে কিছু না তো। ও তো ওসি, আমার ছোটবেলার বন্ধু। আরে আমার বন্ধু ওসি, ডিসি, র্যাব, থানা, পুলিশ সব জায়গায় আমার বন্ধু বান্ধব আছে। আচ্ছা, হ্যাঁ। কখনো তো শুনি নাই। আরে বাবার, আগে কই থেকে শুনবা? তোমার সাথে কি আমার বিয়ে হয়েছে? বিয়ের পরে এক এক করে তোমাকে আমি সব কিছু বলবো। এই যে পেঁয়াজ আছে না, পেঁয়াজের কি করে একটা একটা করে খোসা খুলে, খোলার পর নতুন একটা জিনিস পাওয়া যায়। আমার লাইফের যতগুলো খোসা আছে সব এক এক করে খুলে দেবো। এখন চাপাবাজিও শুরু করছো না? আল্লাহর কসম, কি বলো? আমি কেন তোমার সাথে চাওয়াচাওয়ি করো বলো? আমি তোমার ভালোবাসি না? হ্যাঁ, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলি নাকি? চলো ঘরে ফুচকা খাওয়া হবে। হ্যালো ডার্লিং, কি অবস্থা? ডার্লিং মানে? ডার্লিং কি আবার? ডার্লিং মানে প্রিয়। আপনি আমার প্রিয়, এই জন্য আমি প্রিয় বলছি। তুমি কবিতার বোন না? জি কেমন আছো তুমি? জি ভালো আছি। তুমি বুঝছো, তোমার ভিতরে না একটা খেলা আছে। তুমি যে রাস্তাতে যাচ্ছ না, কি সুন্দর বিদ্যুৎ বিদ্যুৎ চমকাইতেছে, দেখছো? মানে কি বিদ্যুৎ চমকাচ্ছে মানে? এর জন্যই তো হারুন আঙ্কেল আমাকে বলেছে একা একা যেন বের না হয়। বেয়াদব গলির মধ্যে বেয়াদবরা ঘুরছে। হারুন ও তো আমার বন্ধু, আমার আব্বারও বন্ধু, আমারও বন্ধু। সামনে যদি বাচ্চা কাচ্চা হয়, তুমি যদি রাজি রাখো তাহলে ওরও বন্ধু। উল্টা পাল্টা কথা বলবেন না একদম। উল্টা পাল্টা কথা বলে
আমাদের ভিতরে একটা মানে অ্যাডজাস্টিংটা দেখছো, তুমিও কালো করছো আমিও কালো করছি, বুঝছো? এটা মনের মিল না থাকলে হয় না। আপনার চেহারাটা কখনো আয়নায় দেখেছে? আরে গোবিন্দা ছিল কি, গোবিন্দা ছিল চিকন, ও তো আমার দেখে বডি বানাইছে। গন্ডি পো 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 পো, গন্ডি পো পো, বুঝো নাই? বুঝছি তোমার মনে হয় হিন্দি ভালো লাগে না, তাহলে তোমার একটা বাংলা একটা গান শোনাই। তোমায় যোগ করেছি, খুন করেছি, ভাগ করেছি, মাঝে মাঝে নিজের সাথে রাগ করেছি। দেখছো তুমি সব পাইতেছো, তুমি একটা সিঙ্গার পাইতেছো, নায়ক পাইতেছো, গায়ক পাইতেছো, সব পাইতেছো, তুমি কেন রাজি হইবা না? ফালতু কথা রাখেন। আপনি যদি নেক্সট টাইমে আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করেন আমি কিন্তু আপনার নামে কমপ্লেইন করব থানাতে। ঠিক আছে চলো থানায় যাই, তুমিও কমপ্লেন করো আমিও কমপ্লেন করবো। আপনি আবার কি কমপ্লেইন করবেন? এই আমি তোমাকে প্রস্তাব দিছি, তুমি আমাকে মানো নাই, আমি তোমাকে ইফটিজিং করছি, কোনো ফাইদামি করছি, কোনো কিছু বলি নাই, আমি তোমাকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিছি। ও তার মানে আপনি উদ্দেশ্য নিয়ে আসছেন। ঠিক আছে, আমি কবিতা আপুকে সব কিছু বলছি। বলো বলো বলো, বলতে হবে না, তুমি তো কবিতা আপুকে বলবাই, কারণ মুরব্বিতে জানা দরকার আছে। কবিতা আপু তো আমাদেরকে বিয়ের সব আয়োজন করবে, ধুমধাম করে বিয়ে করবে, তোমার যা মন চায় তুমি তা করো। হারুইন্দার বাড়ি না? বাবু আজকেও লেট করছে, উফ প্রত্যেক দিন ও এরকম করে, ভালো লাগে না। লাবণ্য, তুমি আজকেও লেট করেছো। একটা মেয়ে মানুষকে ওয়েট করানো কতটা খারাপ তুমি জানো? এটা কত বিরক্তিকর একটা ব্যাপার। ইটস ওকে, আই এম এক্সট্রিমলি সরি। বিষয়টা হচ্ছে কি, রাস্তাঘাটে কি পরিমাণ জ্যাম আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার কাছ থেকে আসতে গেলেই তোমার রাস্তায় জ্যাম পড়ে। আর না রে বাবা, আমি তো চাই যে সকালবেলা এসে দাঁড়িয়ে থাকতে, তুমি যাতে আমার আগে না আসতে পারো। এখন বলো, তুমি আসতে বলছো কেন বলো? শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার জরুরি কথা শোনার জন্যই ছুটে এলাম। তুমি কি বললে তাড়াতাড়ি আসো। তুমি জানো আমি কি বড় একটা মিটিংয়ে ছিলাম, সব বাদ। আমার লাবণ্য আমাকে ফোন করেছে, সো আমার কাছে মিটিং ইম্পর্টেন্ট না, তুমি ইম্পর্টেন্ট। আমি বাবাকে তোমার আর আমার বিষয়টা বলেছি। বলছিলাম কি, তোমার বাবা তো আমাকে কখনো দেখেনি, আমার বিষয়ে তার কোনো কিছু জানাও নেই, যে আমি একটা ভালো ছেলে, খারাপ ভালো এ বিষয়ে তো কিছুই জানে না। তোমার বাবা আমার কথা শুনে কি বললো? কি বলবে? তোমাকে বলেছিলাম না আমার বাবা আমাকে খুব ভালোবাসে। বাবা বলেছে, শোন মা, তুই বড় হয়েছিস, তোর ভালো তুই ভালো বুঝিস, তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি। আমি ডিসিশন নিয়েছি বাবার কাছে একদিন তোমাকে নিয়ে যাব, আর তোমার মতো সৎ চরিত্রের একজন মানুষকে দেখলে বাবা অনেক খুশি হবে। কবে যাবে বলো তো? ও মাই গড, কি বলছো তুমি? তোমার আব্বু আমাকে চেনে না, আমার বিষয়ে কিছু জানে না। আমাকে নিয়ে গেলে যদি তোমার আব্বু পছন্দ না করে তখন? এই বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও। আচ্ছা শোনো, আমরা বিয়ের প্ল্যানিং করি, চলো। মানে আমরা বিয়েতে কোথায় গিয়ে শপিং করবো বলো তো? বিয়ে শপিং মানে বলো, বিয়ে উপলক্ষে শপিং আমরা কোথায় করবো? আরে বুঝতে পারছো না, আমরা বিয়ের শপিং কোন মার্কেট থেকে করব, কোত্থেকে করব সেটা প্ল্যান করতে হবে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিদেশে করবো, থাইল্যান্ডের বিরিশিরিতে। কি বললে? বিরিশিরি থাইল্যান্ডে? বিরিশিরি তো ওই যে ময়মনসিংহে, তুমি থাইল্যান্ডে বলছো কেন? ও মাই গড, মানে আমি ভুলে গেছিলাম যে আচ্ছা বিরিশিরি না থাইল্যান্ডে ছিল, ময়মনসিংহে আসলো কিভাবে? জি না, বিরিশিরি থাইল্যান্ডে কখনোই ছিল না। বিরিশিরি সবসময় ময়মনসিংহে ছিল, ময়মনসিংহেই আছে। তুমি না সারা দিন কাজ করতে করতে তোমার মাথাটা পুরো গেছে।